বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে কথা হয়েছে, তখন বলছে আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি, কিন্তু আমি তো আমার মার জন্য নিতে পারতেছি না, আমার মা চাই যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিই। আর সে তার বউরেই বলছে যে তুমি এখানে টিকতে পারবা না, আমার মা যেমন করতেছে এখানে তোমার পক্ষে টিকা সম্ভব না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সব খরচ খরচা দিব। দরজা খোল, তোকে আমি 9টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি, এই 12:30টার সময় তুই লাইট জ্বালানো কেন? অথচ আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি অবস্থায় আছি সে সেটা দেখতেছে না, সে দরজা ভেঙে ফেলতেছে। পরে আমি ঘরের মধ্যে ছিলাম, আমার হাজবেন্ড উঠে যেয়ে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল, ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে। সে অত্যাচার করছে, বলতে পাই নাই, সাহস করি আমি করো কেন, খাইতে পাইছি আমি, এই আমার তো জলও দেয় নাই। শুধুমাত্র মায়ের জন্য 2.5 বছরের সংসারেও বাচ্চা নিতে পারেননি পলাশ সাহা ও সুস্মিতা। এ কেমন মা? ছেলের সংসার হবে, সন্তান হবে, মা এটা চায় না। এই যুগের সবচেয়ে অভিশপ্ত মা হিসেবে পরিচিতি পেলেন এএসপি পলাশ সাহার মা। এখানেও লুকিয়ে আছে পলাশের মায়ের এক গভীর চক্রান্ত। যদি পলাশের সংসারে সুস্মিতার বাচ্চা হয়ে যায় তবে আর কখনো সুস্মিতাকে এই সংসার থেকে তিনি বের করতে পারবেন না। আর এই কারণেই পলাশ ও সুস্মিতাকে বাচ্চা নিতে নিষেধ করে দিয়েছিল পলাশের মা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন। এএসপি পলাশ সাহা সুস্মিতার বিয়ের বয়স 2.5 বছরেরও বেশি। এই সময়েও মায়ের আপত্তির কারণে বাচ্চা নিতে পারেননি তারা। শুধু তাই নয়, মৃত্যুর আগের দিনও পলাশ সুস্মিতাকে বলে গেছে, যেহেতু আমার মা তোমাকে পছন্দ করছে না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি ফরিদপুরে চলে যাও, ডিভোর্সের পরেও আমি তোমার সব খরচাপাতি চালাবো। সুস্মিতাকে কিন্তু প্রচুর ভালোবাসতো তার স্বামী এএসপি পলাশ। সুস্মিতাকে নিজেই পছন্দ করে বিয়ে করেছিল পলাশ। শুধু মায়ের কুটিলতায় সেই ভালোবাসার স্ত্রীকে ডিভোর্সও দিতে চেয়েছিল এএসপি পলাশ সাহা। এএসপি পলাশ সাহার বয়স 35 বছর আর স্ত্রী সুস্মিতার বয়স মাত্র 20 বছর। তাদের দুজনের বয়সের ব্যবধান 15 বছরেরও বেশি। দুজনেই চেয়েছিলেন তাদের সংসারটা বড় হোক, তাদের সংসারে একটি বাচ্চা আসুক। বিয়ের 2.5 বছর হলেও বাচ্চা নিতে পারেননি তারা। একটাই কারণ, পলাশের মা। মায়ের নিষেধ, বাচ্চা নেওয়া যাবে না। শুরু থেকেই গরিব ঘরের মেয়ে বলে সুস্মিতাকে মেনে নিতে পারেনি তার শাশুড়ি। প্রথম 6 মাস শাশুড়ির সেবা যত্ন করেছিল সুস্মিতা, কিন্তু তার মন পায়নি। পলাশের মায়ের ইচ্ছে ছিল তার জ্বালাতনে পলাশকে যেন বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে তার সংসার ছেড়ে চলে যায় সুস্মিতা। আর যদি বাচ্চা হয়ে যায়, সুস্মিতাকে ঘর থেকে বের করতে পারবেন না তিনি, সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এ কেমন মা আর এ কেমন শাশুড়ি! পলাশের মৃত্যুর পর বউ শাশুড়ির সম্পর্ক আবার নতুন করে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সকলেই। বউ শাশুড়ির সম্পর্ক যদি এমন হয়, তাহলে কোনো মেয়েই তো আর শাশুড়ি হতে পারবে না। অকালেই ঝরে যাবে সংসার জীবন থেকে, এমনকি পৃথিবী থেকেও। হাজারো পলাশ এভাবেই অভিমানে নিজেকে নীরবে নিঃশেষ করে দেবে। ভিউয়ার্স, পলাশের মায়ের এই যে কঠিন চক্রান্ত, এটা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।